তোকে ভালোবাসার কথাটা বলবো সেই স্কোপটাই পাচ্ছি না। আমি নিজের কাজে ফোকাসই করতে পারছি না। চল পারুল। আমি তোর মুখ অব্দি দেখতে চাই। শয়তান বেটা কোথাকারে। ইস, মুখটা কি হয়ে গেছে মেয়েটার। আহারে, জন্তুটা খুব কষ্ট পেয়েছে। বাড়ির লোকগুলো না একেবারে ভোঁদর। পারুলের সাথে সব ফালতু নাটক। ওকে এত কষ্ট দিল, একবার ওকে জড়িয়ে ধরি। সর তো! একদম আলগা ফিরে দেখাইতে আসবি লই আমাকে। কি ভেবেছিস তুই? এই হিরো বনে তুই সত্যিটা বার করে নিয়ে এসেছিস বলে তোকে আমি মাথায় তুলে রাখবো? সব চাইতে শয়তান তুই বটিস। আর যা যা হয়েছে না, সব তোর লেগে হয়েছে। আর পারছি না, আর পারছি না আমি। আমি আর পারছি না। অনেক হয়ে গেছে বলে সবাই মিলে অনেক করেছি। আমি আজই বাড়ি ছেড়ে চলে যাবো। এটা আবার কি কথা পারুল দিদি? না না, অভিমান হয়েছে এটা আমি মানছি, তাহলে বাড়ি ছেড়ে চলে যাবি তুই? এ কথা যেন আর কোনোদিন তোর মুখে না শুনি। আমায় ক্ষমা করবেন না তো। আমি এই কথাটা শুধু মুখে আনছি না, কাজেও করে দেখা। লক্ষ্মী বোন আমার, প্লিজ রাগ করে না। রাগ? রুকু দিদি, আমার রাগ করবার মতো অবস্থা নাই এখন। মনখানা না ভেঙে চুরমার হয়ে গেছে। তোমরা আমার লগে এই বিচ্ছুটা করতে পারলে? হ্যাঁ পারুল বোন আমার, শোনো, আমরা যা করেছি সেটা শুধুমাত্র রায়নের পেট থেকে সত্যিটা বার করার জন্য, আর আর কোনো কোনো কিছুর জন্য নয়। এই তিরপিন্ডে থেকে কথা বার করবার কি দরকার ছিল বলো তো? এই 3 দিন ধরে আমি নাওয়া খাওয়া সব ভুলে গেছিলাম, চিন্তায় ভুগছিলাম, প্রেসার বেড়ে গেছিল, আর কি কি না হয়েছে। চিলাই আমি আর সত্যি পারছি না, আমি আর কিছুতেই পারছি না। আমার না, আজকের দিনটা আমার একটু আলাদা থাকতে থাকবে প্লিজ। হাত জোর করছে তোমাদের লোকে আমি। পারুল, আমি আছি তোর সাথে। দেখ, তুই আর আমি তো আগে বন্ধু। চল আমরা বাড়ি ছেড়ে চলে যাই। এসব ফালতু ঢব্বাজ লোকেদের সাথে আমরা থাকবো না। এদের সাথে আর থাকতে হবে না আমাদের। কি শয়তান দেখেছিস? আমরা দুজনে একসাথে কি সুন্দর ছিলাম বল। নিজেদের মধ্যে সবটাই তো মিটে নিতাম, ভালোই তো ছিলাম বল। এবারও তাই করব। আমরা আগের মতো আবার বন্ধু হয়ে যাব। চল আজ রাতে আমরা একটা হোটেলে থাকবো। আমি জানি তোর খুব মন খারাপ করছে। লেটস গো ফর আ ক্যান্ডেল লাইট ডিনার। তারপর কাল সকালে আমি ঠিক একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে নেবো। আমার কিছু ব্রোকার চেনা জানা আছে। উইল ফাইন্ড আ ওয়ে। বাবা, কাকা, দাদু এরা সারাক্ষণ আমি কাকে ভালোবাসি সেটা জানার জন্য উঠে পড়ে লেগেছে। আমি যে একটু মন দিয়ে নিজেকে তোর সমকক্ষ তৈরি করব, তোকে ভালোবাসার কথাটা বলবো সেই স্কোপটাই পাচ্ছি না। আমি নিজের কাজে ফোকাসই করতে পারছি না। তার চেয়ে তোর সাথে থাকলে আমি তাড়াতাড়ি গ্রো করতে পারবো। চল পারো। একদম আমার ধারে কাছে আইস বিলাই না। আমি তোর মুখ অব্দি দেখতে চাই। শয়তান বেটা কোথাকারে। চললাম আমি। পারুল মা, তুই সত্যি চলে যাচ্ছিস? সত্যিই যাচ্ছি বাবা। কিন্তু যাবিটা কোথায় মা? চিন্তা নাই বাবা, আমি আপনার ব্যাটার মতো ইররেসপন্সিবল। তবে আপনারা আজ যা করেছেন না,
এত তাড়াতাড়ি আমার মাথা ঠান্ডা হবে না। তাই প্লিজ আজকে রাতটুকু আমাকে একটু একা থাকতে দিন। আমি রাজনার বাড়িতে থাকবো, প্লিজ একটু স্পেস দিন আমাকে। দোহাই তোমাদের সবাইকে, সকলকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ যেন কেউ আমার কাছে খুঁজতে না যায়, প্লিজ। যা তো তুই বিদেয় হ, তুই গেলেই তো আমার মজা। হোয়াট আ লেডি। এতক্ষণ আমি নাটক করছিলাম, কিন্তু আজ এই মুহূর্ত থেকে আপনার প্রেমে আমি সত্যি সত্যিই পড়ে গেলাম পারুল। কিরে দাদু নাতি, দিলাম তো প্ল্যান্টার 12টা বাজিয়ে। বাঘের বাচ্চা, এই না হলে আমার বড় নাতি। মারলি কেন? নয়তো কি পুজো করব? তোর জন্য পারুল আজ বাড়ি ছেড়ে চলে গেছে। 60 জন লোকের রান্না হয়েছিল রায়ন, 60 জন। ক্যাটারাররা টুপি পরে গ্লাভস পরে বসে আছে, আর তুই কি করলি? এরপর কারুর গলা দিয়ে খাবার নামবে? এতগুলো লোকের মুখে গ্রাস কেড়ে নিলি তুই। পারুল তোকে ক্ষমা করেনি, আমরাও করতে পারবো না। ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। Yes! তোমায় কিছুতেই ক্ষমা করবো না। করবো না রায়ন ক্ষমা। ফালতু যত সব। বড় গোগা, দেখেছো কি টান? ভালোবাসে সেটা স্বীকার না করলেও মুখ ঠুকে কেমন সিঁদুর পরিয়ে দিল, তখন একসাথে থাকতে চাইছে। বাবা আবার বলছে নাকি এটা ওদের ব্যাপার, ঠিক সময় মতো বলে দেবে যখন বলার। বুঝলে বড় খোকা, আমাদের প্ল্যানটা পুরোপুরি মাঠে মারা যায়নি। মন বলছে এগুলোর মানে একটাই, রায়ান পারুলকে ভালোবাসে, আর এটাও খুব তাড়াতাড়ি পারুলকে বলবে। এইবার একটাই কাজ, পারুলের অভিমান ভুলিয়ে ওকে বাড়ি নিয়ে আসতে হবে। বাবা, পারুল বাড়ি ছেড়ে পালিয়েছে, এবার আমি রাজ করব, মস্তি করব, নিজের মতো থাকবো। হ্যাঁ দিদি বলো। কি আপডেট টগর? পারুলের বিয়ে হলো? আর বিয়ে তো বিয়ে ফিয়ে সব নকল, দাদুরা সবাই মিলে কল করেছিল। ও কিন্তু একটা ভালো খবর আছে, পারুল বাড়ি ছেড়ে পালিয়েছে। হ্যাঁ? এলয়, হ্যাঁ। আরে রায়নদা এসে পুরো হাঁটে হাঁড়ি ভাঙিয়ে দিয়েছে। ওরা তো সবাই মিলে প্ল্যান করে ওই পারুলের বিয়াটা দিচ্ছিল, যাতে রায়নদা কাকে ভালোবাসে সেটা ওর সামনে স্বীকার করে নেয়। আর পারুল সেসব জানতে পেরে রেগে মেগে বেরিয়ে চলে গেছে।